ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি ভিডিও তোমাদেরকে দিচ্ছি। এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর আছে। চলো পড়াশোনা শুরু করা যাক, পরীক্ষা কিন্তু খুবই সামনে। দেখো, প্রথম প্রশ্ন আছে মৈত্রী, তারপরে আছে ড্যাশ, আবার এদিকে আছে ভস্টক রাশিয়া। অর্থাৎ এটার প্যাটার্নটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে ভস্টকটা যেমন রাশিয়া দেশের একটা গবেষণা কেন্দ্র আন্টার্কটিকা মহাদেশের, সেরকম মৈত্রীটা কোন দেশের গবেষণা কেন্দ্র? ঠিক আছে, তো সেটা হবে ভারতের। উত্তরটা ওখানে ভারত হবে। পরেরটাতে আছে দেখো 2 নম্বরে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কে, সেটা লিখতে হবে। ড্যাশ আছে যেমন ম্যালেরিয়া রোগ সারাতে সিনকোনা গাছের প্রয়োজন হয়। তো সেই হিসেবে উচ্চ রক্তচাপ কমাতে আমাদের যে ভেষজ উদ্ভিদটা লাগে সেটা হচ্ছে সর্পগন্ধা। 3 নম্বর প্রশ্ন আছে শীতলতম মহাসাগর কুমেরু মহাসাগর। তাহলে শীতলতম মহাদেশ কোনটি? উত্তর হবে আন্টার্কটিকা। 4 নম্বর প্রশ্ন আছে মার্চ থেকে মে মাস, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। সেরকম অক্টোবর থেকে নভেম্বর মাস কি? ওটা কিন্তু শরৎকালের মধ্যে পড়ছে। ঠিক আছে। 5 নম্বরে দেখো আছে নবীন পলিমাটি, তাকে কি বলে? কারণ প্রবীণ পলিমাটিকে বলা হয় ভাঙর, তাহলে নবীন পলিমাটিকে বলা হবে খাদার, সেটা এখানে লিখতে হবে। এগুলো তোমরা পজ করে করে লিখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তারপরে ভিডিওটা দেখার শেষে এগুলো খাতায় তুলে নিতে পারো। যার যেটা সুবিধা সে সেটা করবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। আমি একটু বেশি জনের কাছে পৌঁছাতে চাইছি, পারলে অনুরোধটা রেখো। ঠিক আছে, তোমাদের উপকারে যাতে আসতে পারি। চলো, সেকেন্ডের যে খ বিভাগ আছে সেখানে সত্য মিথ্যা লিখতে হবে। ঠিক আছে। 1 নম্বর আছে কালো মাটির অপর নাম রেগুর, এটা সত্য। আবার 2 নম্বর আছে দেখো ইনসোলেশন এর 51% রাতের বেলায় বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তাকে বলা হয় পার্থিব বিকিরণ, এটাও সত্য। 3 নম্বর আছে দিল্লি চণ্ডীগড় এর জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত, অর্থাৎ সমভাবাপন্ন জলবায়ুর কথা বলা হচ্ছে। এটা কিন্তু সমভাবাপন্ন জলবায়ু নয়। ঠিক আছে, ওই জন্য এটা হবে মিথ্যা। 4 নম্বর আছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়, এটাও সত্য। 5 নম্বরে দেখো ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, এটাও সত্য। তারপরে দেখো গ বিভাগে আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন বা এমসিকিউ। এখানে রেড পান্ডা, চিতা, ভালুক দেখা যায় কোন অঞ্চলে? উত্তর হবে হিমালয়ের পার্বত্য অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন কোডারমা একটি কীরকম অরণ্য? উত্তর হবে সংরক্ষিত অরণ্য। 3 নম্বর প্রশ্নে দেখো ফারেনহাইট উষ্ণতায় জল ফুটে বাষ্প হয় 212 ডিগ্রি সেন্টিগ্রেডে। এগুলো আমি শুধু উত্তরগুলো বলছি, এখানে অপশানগুলো আছে, তোমরা অপশান সমেতই তুলবে। ঠিক আছে, তারপরে প্র্যাকটিস করবে নিজেরা। 4 নম্বর প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হবে ইয়াংসি কিয়াং। 5 নম্বর প্রশ্ন ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মাঝের স্তরটাকে কি বলা হয়? উত্তর হবে গুরুমণ্ডল। তারপরে কোশ্চেন দেখো 1 নম্বরে আছে এগুলো ড্যাশ পূরণ। শিলা ক্ষয় পেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে তৈরি হয় কি? উত্তর হবে মাটি। 2 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটি কি? উত্তর হবে এক্সোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন যে সূর্যতাপ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না তাকে বলে কি? উত্তর হবে অ্যালবেডো। 4 নম্বর প্রশ্ন আশ্বিনের ঝড় হয় ড্যাশ কালে? উত্তর হবে শরৎকালে। দেখো, এটা মনে রাখা সব থেকে সহজ, আশ্বিন মাসটা তো উল্লেখ করেই দিচ্ছে। আশ্বিন মাসটা কোন কালের মধ্যে পড়ে? শরৎকালের মধ্যে পড়ে, তাহলে এটা হবে শরৎকালে। 5 নম্বর প্রশ্ন মরু অঞ্চলের মাটিতে ড্যাশ থাকে না বললেই চলে? উত্তর হবে জৈব পদার্থ, জল এবং জৈব পদার্থ থাকে না বললেই চলে, এটা লিখলেও হবে। এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে বড় প্রশ্ন। হ্যাঁ, যেমন টিকা একটা দিয়েছি, তোমাদের হয়তো দুটোও দিতে পারে পরীক্ষায়। আমার এটা একটা দেওয়া আছে, মানে 3টে দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি করতে বলেছি। একটা হচ্ছে ক্রিল, 2 নম্বরে হচ্ছে ভারতের মাটির শ্রেণী বিভাগ, আর 3 নম্বরে আছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তারপরে দেখো চয়ের দাগে আছে চ বিভাগ, সেখানে আছে পার্থক্য লিখতে বলা হয়েছে।
আবহাওয়া জলবায়ু অথবা পর্ণমোচী ম্যানগ্রোভ অথবা অভয়ারণ্য জাতীয় উদ্যান। তারপর বিভাগে 6 বিভাগে আছে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 5 নম্বরের প্রশ্ন এগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে অরণ্য আমাদের বন্ধু, এটা ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর প্রশ্নে আছে দেখো বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কি কি, এটা একটা প্রশ্ন। এর বিভাগটা হচ্ছে নম্বর বিভাজন 2। আর যে কোনো 3টি স্তরের বর্ণনা করো, এখানে 3, মোট 5 নম্বর। 3 নম্বর কোশ্চেন আছে পৃথিবীর ভূ অভ্যন্তরের স্তরগুলি বর্ণনা করো চিত্রসহ, চিত্রের জন্য 2 আর ভূ অভ্যন্তরের স্তরগুলির জন্য 3, মোট 5 নম্বর। আর 4 নম্বর কোশ্চেনে আছে জলচক্রের বর্ণনা দাও চিত্রসহ, এটাও 5 নম্বর। তো আশা করি এটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয়ের একটা উপকারী ভিডিও। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। তোমাদের বেশি জনের কাছে পৌঁছে বেশি জনের উপকারে আসার চেষ্টা করছি। পারলে অনুরোধটা রেখো। আর তোমরা খুব ভালো থেকো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।